যে সমস্ত মহিলারা অবৈধভাবে যৌন ক্রিয়াকর্মে লিপ্ত, অবৈধভাবে তারা যৌনতা মানুষের কাছে প্রকাশ করে, যারা রাস্তাঘাটে স্বল্প পোশাক পরে নিজেদের শরীরের ভাই আমার অংশকে মানুষের কাছে খোলা মেলার চেষ্টা করেন, যে সমস্ত মহিলারা হে তরুণ যুবকেরা নায়িকা গায়িকাদের মতো পোশাক পরে পুরুষ মানুষের কাছে নিজেদের বহিঃপ্রকাশ করানোর চেষ্টা করেন, পুরুষ মানুষদের কাছে নিজেদের আকর্ষণ করে তোলার চেষ্টা করেন, স্বল্প পোশাক পরিহিতাম, পাতলা পোশাক পরিহিতাম, নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা মহিলারা, এই সমস্ত মহিলারা যারা ছিল হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলারা কারা, যাদের পক্ষাদেশ, যাদের বুকের উপর শিখ দিয়ে টেনে জাহান্নামের আগুনে টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের সারা শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাদের বুকেতে শিখ দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। ফারিস্তা সেই সময় বলেছিলেন এই মহিলাগুলো সমাজের বুকে মানুষের মাঝখানে নিজেদের যৌনাঙ্গকে প্রকাশ করার চেষ্টা করত, নিজেদের শরীরকে হায়া শরম লজ্জাকে সরিয়ে দিয়ে নিজেদের শরীরকে বহিঃপ্রকাশ করানোর চেষ্টা করত, নিজেদের শরীরকে উন্মুক্ত করার চেষ্টা করত, নিজেরা ব্যভিচারে অন্যায় অপরাধে লিপ্ত ছিল, অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই শ্রেণীর মহিলাদের এইভাবে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা, আরো তিন ধরনের মহিলা ছিল। তার মধ্যে একটা হলো যারা অপবিত্র অবস্থায় থাকতো, হায়েজ নেফাস থেকে তারা পবিত্র হতো না। যখন হায়েজ কমপ্লিট হয়ে যেত, নেফাস যখন কমপ্লিট হয়ে যেত, ঋতুকালীন সময় যখন তাদের পরিপূর্ণ হয়ে যেত, সময় যখন পার হয়ে যেত, যখন তাদের জন্য গোসল করা ফরজ হয়ে যেত, তখন তারা গোসল করতো না, তারা অপবিত্র নাপাক অবস্থায় তারা থাকতো। এইভাবে স্বামীর সঙ্গে তারা রাত কাটাতো, স্বামীর সঙ্গে জীবন যাপন করতো। হে তরুণ যুবকেরা, তারা পবিত্র হতো না, নাপাকি থেকে পাক হতো না। আবার ফরজ গোসল যদি প্রয়োজন হয়, ফরজ গোসল করতে তারা অবহেলা করত। স্বামীর সঙ্গে সময় কাটিয়ে, স্বামীর সঙ্গে রাত্রি যাপন করে, নিশি যাপন করে, সকাল সকাল ফজরের আগে তারা গোসল করতো না, কিংবা তাড়াতাড়ি তারা গোসল করতো না। সারাদিন তারা নোংরা অবস্থায় থাকতো, অপবিত্র অবস্থায় থাকতো। এই শ্রেণীর অপবিত্র মহিলাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আর এক শ্রেণীর মহিলা যারা পরনিন্দা করত, আজকে এর কথা, কালকে ওর কথা, পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব, অমুকের বউ এই করেছেন, তমুকের বউ এই করেছেন, এই ছেলে ওই করেছেন, ওই অমুক মেয়ে এই করেছেন, সে পালিয়ে গেছে, সে অমুকের সঙ্গে অমুক করেছেন। এইভাবে পরনিন্দা করায় তারা অভ্যস্ত। এরকম পরনিন্দা চগলখড়ি করতে যারা পছন্দ করে, আল্লাহর নবী বলেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যদি তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, মনে রাখবে যে বান্দা চগলখড়ি করবে, যে বান্দা পরনিন্দা করবে, সে তার মরা ভাইয়ের গোশত খেল। অন্য জায়গায় আবার বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জেনার থেকে, ব্যভিচার করার থেকেও আরো বড় মহাপাপ। বুকে হাত দিয়ে বলুন তো গীবত করেন কিনা? শুধু মহিলারা নয়, পুরুষরাও করে কি করে না? চায়ের দোকানে বসে বসে এ খারাপ, সে খারাপ, ও খারাপ, অমুক হয়েছে, তমুক হয়েছে, আছে না? না, রাগ করবেন না, পাপ। বলো হুজুর একটা ঘটনা বলুন দেখিনি, এই সব কথাবার্তা কেন বলছেন? ভাই ক্যান্সার হলে, যদি কারো ক্যান্সার হয়, রে দিতে হবে, রে দিতে হবে। তাকে ডাইজিন খাওয়ালে কাজ হবে? ডাইজিন খাওয়ালে কাজ হবে? ক্যান্সার হয়েছে ডাইজিন খাওয়াচ্ছে, ও ডাক্তারের কোনো দাম নাই বাপ। পেশেন্টকে একবার পেয়েছে, ক্যান্সারের রে দিয়ে ছেড়ে দেবে। পেশেন্ট তারপরে বাপরে মারে মরে গেলুম রে, আর কোনোদিন আসবুনি রে তোর কাছে, না এলেও পেশেন্টেরই লাভ হবে। কথা ঠিক না ভুল? কারণ একবার যে রেটা দিয়েছে, অতি ক্যান্সারের জীবাণু অনেকটা মরে গেছে। গীবত শিকায়ত করবেন না, চগলখড়ি করবেন না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আরেক ধরনের মহিলাদের দেখলেন, ফারিস্তাকে জিজ্ঞাসা করলেন এদের কি কারণে শাস্তি হচ্ছে?
সেই সময় ফারিস্তা বলল এই সমস্ত মহিলারা হিংসা করত, হিংসা, এই হিংসা করে কি করে না, এ তরুণ যুবকেরা ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের স্ত্রীর উপর হিংসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে হঠাৎ করে একটা ইন্টারনেটে ভিডিও চোখের কাছে চলে এলো, তিন ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছে বাংলাদেশে। বাংলাদেশে কত হিরিক দেখা যায়, মানে আপনি খ্যাপা হয়ে যাবেন। বাংলাদেশের এই সমস্ত হিরিক গুলো দেখতে দেখতে খ্যাপা হয়ে যাবে। সেদিনে দেখলাম একটা লোক 7টা বিয়ে করেছে, 7 ভাইরাল হয়েছে, একটা বউ 7টা বিয়ে করেছে। আজকে আবার একটা ভিডিও দেখলাম ভাই আমার 3 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছে। কত খ্যাপা যে দেখবো, কি বলে না, কি একটা ও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কি বলবো বলুন দেখি। মাঝে মাঝে কত রকমের ভিডিও বাংলাদেশ থেকে চলে আসে। এখন তো ইন্টারনেটের যুগ, আগে সব জানতাম না, খোঁজ খবরও পেতাম না। বাংলাদেশে যেমন ভালো জিনিসও আছে খুব ভালো, আর এই খারাপ আছে মারাত্মক। সেদিন একটা ভিডিও দেখছিলাম, বাপ মারা যাওয়ার পরে 48 ঘন্টা পার হয়ে গেছে, দাফন করতে দিচ্ছে না ছেলেরা। 2টো ছেলে এদেশে থাকে আর 2টো ছেলে আরবে থাকে। কেন ভাই দাফন করতে দিচ্ছে না? না ভাই ভাই ঝগড়া, সব বাপ মারা যাওয়ার আগে জায়গা সব লিখে ভাগ করে দেয়নি তো, যতক্ষণ না ভাগ হচ্ছে বাপকে কবরে ঢুকতে দেবো নি। গ্রামের লোক বলছে ওরে ভাই এ তো ডেড বডি থেকে গন্ধ বেরোতে শুরু করেছে, তাড়াতাড়ি দাফন করতে দে। সে দেবে না, বাপের পচে লাশ গন্ধ বেরোক অসুবিধা নাই, জায়গা আমার চাই। আমরা জমি সম্পদ করে করে অস্থির। দেখেছেন ছেলে কেমন তৈরি হয়েছে? এই জন্য ছোটবেলায় ছেলেটাকে মক্তবে দিন, মাদ্রাসায় দিন, ইমাম সাহেবের কাছে দিন। কি ইমাম সাহেবের কাছে দেবেন? হ্যাঁ, আজকাল ইমাম সাহেবদেরকে যা আমরা পয়সা দিই, সেই ইমাম সাহেব সিজদায় যায় আর কি বলে, আল্লাহ অবস্থা খুব খারাপ, একদম মাইনে নাই, আল্লাহ গো এই মাসে 3-4 হাজার টাকায় চলবে কেমন করে? ছেলেটা এই 5 তারিখে এই জানুয়ারি মাস চলে এলো, ছেলেকে ভর্তি করব, বই লাগবে বলেছে, ফিজ এত টাকা, টিউশন দিতে হবে এত টাকা, বউ বলেছে একটা ভালো শাড়ি অনেকদিন দাম দেবে, আল্লাহ গো কি করবো? সিজদায় যাত্রার চিন্তা করছে। ভাই নামাজ হবে তো? বলে বেশি কথা বললেই ইমাম সাহেব তাড়িয়ে দেবে, বেশি কথা বললে ইমাম সাহেব যদি পয়সা পয়সা করে ওই ইমাম সাহেব গেট আউট। কত তাড়াবে? শেষে এমন ইমাম সাহেবের পাল্লায় পড়বে, সে বলবে ভাই তোরা তো তাড়িয়ে দিবি জানি, তাই আমিও ঠিক করেছি। বলে কি করেছো? বলে যতদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি। সামলাও এবার খেলা, রাগ করবেন না বাপ। হাই রে হাই, এখন 4000, 5000, 6000 টাকা মাইনেতে মাস চলবে ভাই, আপনার চলবে? বুকে হাত দিয়ে বলুন তো। আমি কাউকে দুঃখ দিতে আসিনি, একটু শুধু যেখানে যেখানে আমাদের রোগগুলো আছে ওষুধটা দিচ্ছি, যেটা মনে পড়ছে সেটাই দিচ্ছি। আমার তো আর মাথায় মেমোরিতে লোড করা নাই, চালিয়ে দিলাম বেরোচ্ছে মোবাইলের মতো। খালি চালিয়ে দেবেন, একটার পর একটা চলে আসবে গজল, একটার পর একটা ওয়াজ চলে আসবে। আমার মেমোরিতে যা আছে সেটা বলছি। বন্ধুরা আমার, এখনো সময় আছে, পরিবর্তন হতে হবে বাপ, আমাদের পরিবর্তন হতে হবে বাপ। দুঃখ নেবেন না, আমি কষ্ট দিতে আসিনি। আমি মোহেবুল্লাহ হুসাইনিকে যদি ভালো না লাগে কোনোদিন ভিটেই তুলবেন না, কিন্তু আমার কথাগুলোকে দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি দয়ার নবী তোমাদের জানিয়ে দিয়ে যাই, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ভাই ভাই গন্ডগোল অশান্তি করো না, ভাই ভাই গন্ডগোল করো না। হ্যাঁ, জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই, মিডিয়া জিজ্ঞাসা করে আচ্ছা ভাই এই তোমরা 3 ভাই মিলে একটা বউ, এটা কেমন করে হয়? 3 ভাই একটা বউ চলে? হ্যাঁ, এত টেম্পার মাঝখানে বাম্পার কই? বলছে ভাই বলবো কি, লোকে অনেক কথা বলে আমরা কান দিই না, লোকে অনেক কথা বলে আমরা কান দিই না, গ্রামের লোক অনেক কথা বলে কান দিই না। কেন?
বলছে কারণ আমাদেরকেই তো জীবনটা চালাতে হবে, লোকের তো চলবে না। তা আমরা তিন ভাই যদি তিনটে বিয়ে করতাম, তিন বউয়ে ঝগড়া হতো, আমাদের ভাই ভাই মিলটা কি আর থাকতো? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? মারাত্মক যুক্তি, শয়তানও ফেল। এই যুক্তিতে শয়তানও ফেল। তাই যদি হয় তাহলে কারো 7 ভাই থাকলে 7 ভাই একটা বউকে বিয়ে করবে, পালা পালা করে থাকবে, এক রাতে এর কাছে এক রাতে ওর কাছে। তাই তো নাকি? ছি 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 ছি। ও বলল কেন ভাই তুমি একটা লোক হয়ে 7টা বউকে বিয়ে করেছো? ও কি বলছে? ও বলছে আমার মা বলেছিল তাই, মায়ের আশা পূরণ করেছি। ছি 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 ছি। হাই রে হাই, রাগ করবেন না বাপ। এরা কোরআন হাদিস ভুলে গেছে। এদেরকে দেখে লোকে ইসলামের বিচার করছে, এদেরকে দেখে লোকে কোরআনের বিরুদ্ধে সমালোচনা করছে, এদেরকে দেখে লোকে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে, এদেরকে দেখে মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। আর কিছু মানুষ তো আমাদের পেছনে লেগেই আছে, কিছু মানুষ আমাদের পেছনে লেগে আছে। কোরআনের কোথা থেকে কিছু একটা লাইন বের করব, বের করে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে দেব। কোরআনের একটা লাইন বের করব, বের করে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে দেব। লাইনটা পড়ছে ঠিক, ব্যাখ্যাটা করছে ভুল। এই এক শ্রেণীর আহলে হোদস বেরিয়েছে, হোদস। বুঝতে পারছেন? কে আগে রাজমিস্ত্রি ছিল, এখন হয়ে গেছে শেখ। বুঝতে পারছেন? কে আগে আপনার ওই কি বলে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো প্যান্ট শার্ট পরে, এখন বড় মুফতি সাহেব, ভারী ঘন ঘন ফতোয়া দিচ্ছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে। এখন ভাই আমার ডাক্তারি পড়তে গেলে ভাই আমার তাকে আগে মাধ্যমিক এইচএস করে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট করতে হয়, করে নিয়ে তাকে ভাই আমার মেডিকেল যে আপনার যে টেস্ট আছে সেই টেস্টিং আপনার পরীক্ষায় বসতে হয়, বসে সেখানে কোয়ালিফাই করার পরে আরো 5 বছর ধরে তাকে পড়াশোনা করতে হয়, 2 বছর ধরে ইন্টার্নশিপ করতে হয়, তবে তার গ্র্যাজুয়েট লেভেলের ডাক্তারি কমপ্লিট হলো। সে এমবিবিএস হোক আর বিইউএমএস হোক আর বিএইচএমএস হোক কিছু একটা করলো, তারপরে আবার এমডি করলো, এমডি করে এমএস করলো, করে সার্জন হলো, তবে সে কাটার অনুমতি পেল যে এবারে মাল কাটলে কাজ হবে, কোনখানে কতটা অ্যাঙ্গেলে কাটতে হবে, কোন ত্রিকোণমিতিতে কাটতে হবে, কোন পরিমিতিতে কাটতে হবে, কোন জ্যামিতিতে কাটতে হবে, সে কাটতে পারে সে অ্যাঙ্গেলে। আর ফতোয়া দিতে গেলে 17টা বছর মাদ্রাসায় পড়তে হয়, টাইটেল পর্যন্ত পড়ে নিয়ে 2 বছর মুফতি পড়তে হয়, পড়ে নিয়ে তবে তার গবেষণা করে ভাই আমার মুফতি সাহেবের কাছে থেকে আরো কিছু প্যাঁচ মুচ শিখতে হয়, কোনখানে আইনের ফাঁক ফোকর আছে ভালো করে জানতে হয়, স্টাডি করতে হয়, করে টোরে নিয়ে তবে সে ফতোয়ার বোর্ড খুলে স্ট্যাম্প খুলে প্যাড খুলে স্ট্যাম্প। তাহলে ফতোয়া দিতে গেলে 17 বছর মিনিমাম পড়াশোনা করতে হয়, আর ডাক্তারি পড়তে গেলেও 17-18 বছর পড়াশোনা করতে হবে। বুঝতে পারছেন? আর মুর্শিদাবাদের আগে মোবাইল রিপেয়ারিং করতো, বলছে নিজেই বলেছে আমার শিক্ষাগত যোগ্যতা বলতে আমি মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসায় আমি পড়িনি, কিন্তু আমি ফতোয়া দিই। মাদ্রাসায় আমি পড়িনি, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। আর মোবাইল খুললি দেখবেন শুধু এটা হারাম, এটা নাজায়েজ, এটা বিদআত। ফতোয়া দিতে দিতে এদের ধরা পড়ে গেছে, এই জন্য আমি নিয়ে নিয়ে ঘুরছি, মাঝে মাঝে একটু করে শুনিয়ে দিচ্ছি লোককে, যদি ইন্টারনেটটা চলে আর কি। এই যে আরেকজন সার্জনের ফতোয়া দিচ্ছি, ফতোয়া দিতে গেলে তাকে তো সার্জন হতে হয় ভাই। এই জবাই করতে গেলে, এই অপারেশন করতে গেলে, এই কাটতে গেলে, এই ফাড়তে গেলে, চিরতে গেলে এই ডাক্তারদের সার্জন হতে হবে। সার্জন ছাড়া হবে? জোরে বলে। কেউ অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করেছে মনে করুন ভাই আমার, কেউ ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন করেছে, করে সে এমবিবিএস ডাক্তার, আপনার এমএস ডাক্তার যেটা করে অপারেশন করে, করতে পারবে? এই রকম ডাক্তারের কাছে যদি কেউ যায়, রুগী বাঁচবে না মরবে? কুপকার। আর এরা হচ্ছে সেই রকম সার্জন। এই দেখুন ফতোয়া দিচ্ছে কেমন, এই দেখুন। চলবে? সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর
রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, বলো তো চলবে না, একদম নাই। গোলাম মাহমুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসির চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, বলছি নাই, এই নামগুলো খুব শব্দ। রশিদ আল্লাহর নাম নাই, নোট করুন। রশিদ আল্লাহর নাম নাই বলছে। কোরআন মাজিদটা আজকে গিয়ে খুলবেন, কোরআন মাজিদে 99টা আল্লাহর সিফাতি নাম আছে। শেষের দিকে যাবেন, গিয়ে খুলে শেষের দিকে গিয়ে শেষের দিক থেকে উপরের দিকে উঠবেন, দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। সরল পথ, সরল পথ। এই আর রশিদটা আল্লাহর নাম আছে। এই নাম থাকার কারণে আব্দুর রহমান, আব্দুল জব্বার, এই ইয়া জব্বার ও ইয়া রহমান ও ইয়া সত্তার ও ইয়া গফফার ও যত আল্লাহর সিফাতি নামগুলো আছে, সিফাতি নাম মানে হলো গুণবাচক নাম, আর জাতি নাম সেটা হলো আল্লাহ। আল্লাহ নাম কেউ ধারণ করতে পারবে না, কিন্তু সিফাতি নাম আল্লাহর কেউ রাখতে পারে, কিন্তু তার আগে আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে। আব্দুল কথার অর্থ হলো বান্দা, রশিদের বান্দা, সত্তারের বান্দা, গফফারের বান্দা, রহমানের বান্দা, রহিমের বান্দা, আব্দুর রহিম এই জন্য বলা হয়, আব্দুল সত্তার বলা হয়, আব্দুল গফফার বলা হয়। বুঝতে পারছেন কথা? এ বলছে রশিদ নামটাই নাকি আল্লাহর নাই, আর রশিদ আছে, খুলে দেখে নেবেন। তাই আব্দুর রশিদ হাজার হাজার মানুষের নাম আছে। এ বলছে যাদের এই নামগুলো আছে আবার নতুন করে আকিকা দিতে হবে। আর কিছু লোক আবার এর ভক্ত, বুঝতে পারছেন? হ্যাঁ, বলছে শাহজাহান নাম রাখা যাবে না। কেন বলছে জানেন? আমি বলে দিচ্ছি। এ তো বলছে শাহজাহান নাম রাখা যাবে না, জাহাঙ্গীর নাম রাখা যাবে না। জাহানের যিনি গীর বাদশা তাকে জাহাঙ্গীর বলে। শাহজাহান, শাহ মানে বাদশা, জাহান মানে জাহান, জাহানের যে বাদশা। এ বলতে চাইছে ঘুরিয়ে, এ বলবে, একে যদি বলা হয় বলবে জাহানের বাদশা তো আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। এ তো আসল জিনিসটাই জানে না, আসল লটাই তো জানে না। এই জন্য তো মাদ্রাসায় পড়তে হয়, রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়ে গেলে হয় না। বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো কিতাবুল মানে কি? আরবিতে কিতাবুল মানে, এই মাওলানা সব বসে আছে, আলেমরা বসে আছে, কিতাবুল মানে কি? বই। তাই আপনার ঘরে যে বইগুলো আছে সেগুলো তো কিতাব। আরবিতে কি বলবেন? কিতাব বলবেন তো। আর কোরআন মাজিদটাও তো বই, কিতাব। ওটা কি বলবেন? কিতাব বলবেন না, অন্য কিছু বলবেন? ওটাও কিতাব। তাহলে এই কিতাব আর ওই কিতাব এক হলো? এক হলো। আচ্ছা বলুন তো পুকুরের পানি, নদীর পানি, কলের পানি আছে না নাই? তাহলে এই পানি আর জমজমের যেটা ওটা কি? জোরে বলেন। তাহলে এই পানি আর জমজমের পানি এক। এই পানি বসে খেতে হয়, ওই পানি দাঁড়িয়ে খেতে হয়। ওই পানি হচ্ছে সমস্ত রোগের শেফা। কথা ঠিক না বল? হাউজে কাউসার, হাউজে কাউসার ওটা কি? ওটাও তো পানি। তাহলে এই পানি আর ওই পানি এক। আরে ভাই, এই জাহানের বাদশা বলতে দুনিয়ার মানুষের বাদশা, মানে ব্যাখ্যা বুঝতে হবে, স্থান কাল পত্র বুঝতে হবে, এক্সটার্নাল ইন্টারনাল ব্যাখ্যা জানতে হবে। এই জন্য আলেম হতে হবে। এই জাহানের বাদশা আর কুল কায়নাতের জাহানের বাদশা দুটো এক কথা নয়। একে কে বোঝাবে এখন? এরা মাইক পেলি ফতোয়াবাজি করে, আর কিছু এদের সেরকম খদ্দের আছে, খদ্দের সেরকম আছে, কাস্টমার আছে। দেখবেন যতই বলেন ওই ডাক্তার কাছে যাসনি রে, ও পাস করা ডাক্তার নয়, বলে ওর কাছে আমার চাস্তো ভাইয়ের রোগ ভালো হয়েছে আমি যাব। চাস্তো ভাইয়ের তো কোনো রকমে হয়ে গেছে তাই চলে গেল, ডিগ্রি বিগ্রি না দেখে। ব্যাস এমন ঔষধ দিল, রাগ করবেন না বাপ, একটু বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। খুবই সংক্ষেপ করে বলবো, কষ্ট হচ্ছে, এখনই শেষ করব, এখনই শেষ করব, লম্বা চওড়া না, ছোট্ট করে। হে তরুণ যুবকেরা, তাহলে শেষ যেটা বলছিলাম, হিংসা, এক শ্রেণীর মহিলাদের শাস্তি দেওয়া হচ্ছে হিংসা করার কারণে। হে তরুণ যুবকেরা, হিংসা কি শুধু মেয়েরা করে না, ছেলেরাও করে, পুরুষরাও করে না, শুধু মহিলারা করে হিংসা?
বলে হুজুর মহিলারা একটু বেশি বেশি করে। আসলে মহিলারা শুধু ঘরের মধ্যে বেশি থাকে তো, এই বউ ওই বউ, এই সেই ওই অমুক বউ তমুক বউ, খালি এই ঘরের মেয়ে ওই ঘরের মহিলা, এই তারা বেশি থাকে। আমরা একটু বড় সার্কেলে থাকি, যে আমাদের হিংসাটা আবার লেভেলটা আলাদা, আমাদের লেভেলটা আলাদা। আপনি আপনার মতো, আমার হিংসা কার প্রতি হবে? ওই বক্তা, ওই বক্তা এরকম, ওই বক্তা ভালো নয়। আমি যে লাইনের লোক সেই লাইনে শুনে যাবো। আপনি দোকানদার, পাশের দোকানদারের চিন্তা করবেন, কার কাছে গিয়েছিলে? ওই দু নম্বরের জালি মাল, সব কটাই খারাপ মাল রেখে দেয়, তুমি ওর দোকানে গেছো। মাস্টার বলছে তুমি কার কাছে তোমার ছেলেকে পড়তে দিয়েছিলে? ছি 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 ছি, আরে ওর কাছে যতদিন ছাত্ররা পড়েছে সব ফেল করেছে, একটাও পাস করতে পারে না। যে যেরকম লেভেলের লোক সে তেমন হিংসা করছে। আর ঘরের মায়েরা ঘরের মধ্যে বেশি থাকে, পাড়ার মধ্যে বেশি থাকে, তাহলে 2-5টা বাড়ির মধ্যে হিংসা করে। তাহলে হিংসা শুধু মহিলাদের মধ্যে নাই, পুরুষদের মধ্যেও আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক শ্রেণীর মহিলাদের দেখলেন, আল্লাহর নবী দেখতে পেলেন তাদের হিংসা করার কারণে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন লা তাকাতাউ লা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। হে মহিলারা, হে পুরুষেরা, হে দুনিয়ার মানুষেরা, হে উম্মতিরা, শুনে রেখে দাও, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা তোমরা করো না। তোমরা একে অপরের আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, একে অপরের ভাই হয়ে যা। মহিলারা একে অপরের বোনের মতো থাকবে, হিংসা করবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মেয়েরা যদি 4টে কাজ ভালো করে করে, নবী অন্য হাদিসে বলেছেন মেয়েরা যদি 4টে কাজ ভালো করে করে, আল মারাতি জাতফাল্লাহ খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা পড়বে, ওয়াসামাত সাহরাহা, এবং বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে, স্বামীর দেখাশোনা করবে, খেদমত করবে। স্বামী যেন বলে যে আমার বউ আমাকে খেদমত করে, দেখাশোনা করে, সর্বদা স্বামীর জন্য প্রস্তুত থাকবে। আর কোন পুরুষের জন্য প্রস্তুত নয়, আর কোন পুরুষের জন্য সৌন্দর্য প্রকাশ নয়। বাইরে যখন বেরোবে ঢেকে, একমাত্র সৌন্দর্যের বহিঃপ্রকাশ স্বামীকে দেখাতে হবে, স্বামীকে সর্বদা নিজের প্রেমে আকৃষ্ট রাখতে হবে, সেই ঘরে আল্লাহর রহমত নাযিল হবে। স্বামীর দেখাশোনা করবে, স্বামীর প্রতি ভাই আমার ভালোবাসা নিবেদন করবে, এই 3 নাম্বার। আর 4 নাম্বার, বাইরে যখন বেরোবে পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে বেরোবে। নবী বলেন এই 4টে কাজ যদি ভালো করে করতে পারো, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলবেন হুজুর এই মেয়েদের উপরে এত জুলুম কেন? মেয়েদেরকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার যুক্তিটা শুনে রেখে দিন। আচ্ছা বলুন তো, আপনার যে টাকা পয়সা যদি কয়েক লাখ টাকা থাকে, আপনি ঢেকে রাখবেন না ফাঁকা করে রাখবেন? খুলে রাখবেন না ঢেকে রাখবেন? ঢেকে রাখবেন না, শুধু আলমারিতে 3-4টে তালা মেরে রাখবেন, কারণ আমার লাখ টাকার ব্যাপার রে বাবু, কেউ জানতে পারলে চোর পড়ে যাবে ঘরে। কথা ঠিক না ভুল? তাহলে মূল্যবান জিনিসকে বেশি ঢেকে রাখা হয়। নারীরা টাকার থেকেও বেশি মূল্যবান, সোনা গয়নার থেকেও বেশি মূল্যবান। তাই ইসলাম বলেছে নারীদেরকে ঢেকে রাখার চেষ্টা করো। তার কারণ হলো নারীদের পেট থেকে আল্লাহ রত্ন দেন। রত্ন, নারীদের পেট থেকে রত্ন বলতে কি? রত্ন বলতে নারীদের পেট থেকেই তো নবীদের আল্লাহ জন্ম দিয়েছেন, রাসূলদের জন্ম দিয়েছেন। নারীদের পেট থেকেই আল্লাহর ওলিদের জন্ম দিয়েছেন। আর নারীদের পেট থেকেই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট সব নারীদের পেট থেকে। তাই নারীরা হলো সবচেয়ে বড় মূল্যবান। তাই নারীদের সম্মান সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি, কে আমার কাছ থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, সাহাবী বললেন তারপর কে? ক্বালা, রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা।
সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে কে বেশি ভালো ব্যবহার পেতে পারে? ক্বালা আবুক, তোমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর এত সম্মান দেয়া হলো, নারীদেরকে জননী বানানো হলো, নারীদেরকে মা করে দেয়া হলো। তাই রাসূল বলছেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম, এটুকু বলে শেষ করে দেব। ওই মহিলা বলল, হুজুর আমি কোনো পাখি নই, আমি কোনো চিড়িয়া নই, আপনি শুধু বলবেন এই চিড়িয়া মার যা, বলার সঙ্গে সঙ্গে মারা যাব। এই চিড়িয়া জিন্দা হোক আর উড় যা, বলার সঙ্গে সঙ্গে উড়ে যাব। না 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 না, আমি কোনো পাখি নাই, এত মেজাজ দিয়ে আমাকে ডাকার দরকার নাই, এইভাবে আমার সঙ্গে কথা বলার দরকার নাই। আল্লাহর ওলি তৃষ্ণা মিটে গেল, পানি খাওয়া ভুলে গেলেন, বললেন ও মা, মা তুমি তো সাধারণ মহিলা নয়, মা তুমি এ খবর কেমন করে জানতে পারলেন? এ খবর এখান থেকে শত শত মাইল আগের ঘটনা, তুমি এখান থেকে কেমন করে জানতে পারলেন? সেই সময় মহিলা বললেন, শুনুন, আমি এমন কোন আল্লাহর নেক বান্দি নয়, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি রাসূলের সুন্নত গুলো মেনে চলি, ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলি, আর আমি অন্য কোনো কাজ করি না। শুধু একটা কাজ করি, আমার স্বামী হলো একজন বড় মাতাল, মাতাল হলেও আমি আমার স্বামীর খিদমত করি। আমার স্বামী না বলতে পারে আমি মাতাল বলে আমার স্ত্রী আমার খিদমত করে না। এরই বদৌলতে আমার আল্লাহ এই মর্যাদা, এই নিয়ামতের হকদার আমাকে দান করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আজকে আমাদের ওয়াজ বেশি লম্বা চওড়া নয়, এটুকু আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আর বছরে ভাই আমার স্বামীর মায়েরা আমার স্বামীর খেদমত করবেন। পুরুষেরা, ছেলেরা স্বামীকে, স্ত্রীকে কখনো দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, স্ত্রীর হকগুলো পূরণ করবেন। আর বন্ধুরা আমার, নবীর সুন্নতগুলোকে মেনে চলবেন। আমি অনেক সুন্নতের ওয়াজ করেছি, নামাজ যেমন আপনার জন্য কম্পালসারি, আল্লাহর ফরজ হিসাবে, নামাজ ছেড়ে দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, তেমন যতগুলো সুন্নত আছে তার মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি রাখা। মুখের দাড়ি রাখা, এই দাড়িগুলোর মধ্যে, এই দাড়িটা কেন মনে রাখবেন, যত সুন্নত আছে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। দাড়ির কথা এই জন্য বলছি, হে যুবকেরা, আজকে তো দাড়ি ফ্যাশন হয়েছে, ফ্যাশন। দাড়ি এখন সৌন্দর্যের প্রতীক। এখন বিরাট কোহলি দাড়ি রাখছে, হরভজন সিং দাড়ি রাখছে, লিওনেল মেসি দাড়ি রাখছে। তোমার দাড়ি রাখতে লজ্জা কিসের? নেতা মন্ত্রীরা দাড়ি ফাড়ি রেখেই তো জেলখানায় ঢুকে যাচ্ছে, তোমার দাড়ি রাখতে লজ্জা কিসের? মুখের দাড়িটা নেতা মন্ত্রী আর খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখো। ছোট হোক আর বড় হোক, নবীর সুন্নত মনে করে রাখো। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাবে, তুমি যখন কবরে ঢুকবে, মুনকার নাকির ফেরেশতা যখন দেখতে পাবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, ওই দাড়িটাই হবে সে সময় নাজাতের জারিয়া। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের
তারিকা ছাড়ে না, যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকে তুলেছে আলহামদুলিল্লাহ। কার কাছে তুলেছি আমরা? কার কাছে? দেখলো কে? সাক্ষী হলো কে? নামাজ ছাড়লে হবে না, বুঝতে পারছেন? বাপজি আমার আজ থেকে ওয়াদা করুন, নামাজ পড়বেন আর রাসূলের সুন্নতটা রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আমি ফিলিস্তিন নিয়ে একটা গজল আমার লেখা, আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন এর আগে, আমি সেটা গাইছি। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, আপনারা জানেন, এখনো চলছে। 21,000 আমার কালেমা প্রেমী ভাইদেরকে শহীদ করে দিয়েছে। তারপরেও তাদের ঈমানের চেতনা কমেনি। জোরে হবে না? জোরে হবে না? তাদের ঈমানের চেতনা কমেনি। 21,000 ফিলিস্তিনি শিশু, নর নারী, বাচ্চা শহীদ করে দিয়েছে। তারপরেও তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ গো কি অবস্থা, বলে সবই আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহ যেটা রাজি তাতে আমরা রাজি। এর মধ্যেও আল্লাহ নিশ্চয় কিছু ভালো রেখেছেন, আল্লাহ আছেন, আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর দরবারে আমরা সুপ্রত করছি, এর বিচার আল্লাহ করবে। বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বলে এরা এখনো আল্লাহর উপর ভরসা রেখেছে, এদের ঈমানের তেজ কত। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমেরিকার একজন টিকটকার, যিনি টিকটক করতেন, একজন মহিলা, তার নাম হচ্ছে মেগান রাইস। মেগান রাইস তিনি ভাই আমার ফিলিস্তিনের এই ঘটনা নিয়ে তিনি ভিডিও করতেন, তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতেন। লোকে জিজ্ঞাসা করেছে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন কেন? তখন তিনি বললেন, ফিলিস্তিনিদের ঈমানের চেতনা আমাকে উদ্বুদ্ধ করেছে, তাদের মধ্যে কি এক অলৌকিক পাওয়ার আছে যার কারণে তারা প্রত্যেকদিন শত শত মুসলমান শহীদ হচ্ছে, তারপরেও তারা বলছে আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। জোরে হবে না? এটা আমাকে উদ্বুদ্ধ করেছে। তাই ফিলিস্তিনিদের, আমি আমেরিকান হয়েও, আমি আমেরিকান টিকটকার হয়েও আমি ফিলিস্তিনি ভাই বোনেদের এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না, তাদের নিয়ে প্রতিবাদ করছি, তাদের নিয়ে ভিডিও বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি। ভাই আমার, নেটিজেনরা প্রশ্ন করলো, যারা নেটে ইন্টারনেট ঘাটাঘাটি করে, তারা বলল আপনি কি কোরআন পড়েছেন? আপনি এত মুসলিমদের নিয়ে এত আবেগ প্রবণ হয়ে কথা বলছেন, আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি নবীর হাদিস পড়েছেন? আপনি কোরআন পড়ুন, আপনি হাদিস পড়ুন। মিস্টার ম্যাডাম মেগান রাইস তিনি তারপর উদ্বুদ্ধ হলেন কোরআন পড়তে, উদ্বুদ্ধ হলেন রাসূলের জীবনী জানতে। পৃথিবী বিখ্যাত একজন টিকটকার, আমেরিকান টিকটকার, তিনি বুঝতে পারলেন, কোরআন পড়তে পড়তে বুঝতে পারলেন ফিলিস্তিনের মুসলমানেরা এত মানুষ শহীদ হওয়ার পরেও তাদের ঈমানি তেজ আসছে কোথা থেকে। তিনি বুঝতে পারলেন কোরআন মাজিদ পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ মানুষকে একেবারে সঠিক পথের দিশা দেখায়, মানুষকে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ করে, মানুষকে শান্তি সম্প্রীতির কথা বলে। কোরআনের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ ভুল বোঝানোর চেষ্টা করে, কোরআনের ব্যাখ্যা ভুল করে, কোরআনের লাইন পড়ে কোরআনের মানে ভুল করে, কিন্তু কোরআন মাজিদ মানুষকে শান্তি সম্প্রীতি, নীতি, নৈতিকতা, মানবিকতা, মনুষ্যত্ববোধ, পাপের শাস্তি, ভাই আমার ভালো কাজের পুরস্কার, এই সব কথা কোরআন বলেছে। কোরআন উদ্বুদ্ধ করেছে, কোরআন চেতনা তৈরি করেছে। সেই কোরআনী চেতনা এবং বিশ্ব নবীর লাইফ হিস্ট্রি, জীবন জিন্দেগি তাদের ঈমানি শক্তি বাড়িয়েছে। কোরআন আর নবীর জীবনী পড়ে বন্ধুরা আমার, মেগান রাইস কালেমা পড়ে ঈমান কবুল করে নিলে। জোরে হবে না? জোরে হবে না? আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছুই করতে পারি না, আমাদের করা সম্ভব নয়,
কিন্তু আমরা তাদের জন্য একটা জিনিস করতে পারি, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজে ওই সমস্ত ভাই বোনদের জন্য আমরা দোয়া চাইতে পারি। তাদের উপর আল্লাহ গায়েবী মাদাদ দান করেন, এই দোয়া চাইতে পারি। ফেরেশতা দিয়ে সাহায্য করেন, এই দোয়া চাইতে পারি। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতের মর্যাদা দেন, এই দোয়া চাইতে পারি। আর জালেমরা যারা অনাব্রত জুলুম করে যাচ্ছে তারা যেন বিশ্বের মানুষের কাছে ঘৃণিত হয়, যেমন হচ্ছে আজকে ইসরায়েলকে বিশ্বের মানুষ ঘৃণা করছে, তারা যেন ঘৃণিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এবং ইসরায়েল আল্লাহ যেন তাদের ধ্বংস করে দেয়, এই দোয়া আমরা চাইতে পারি। আজকে ফিলিস্তিনি ভাই বোনগুলো আমাদের কাছে এটুকুই আশা করে। তাই তারা কি বলছে আমি আমার কলমে তুলে ধরেছি। একটু ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে একটু সময় পেলে আমি একটু লেখার চেষ্টা করি, বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটুখানি কলম ধরার চেষ্টা করি। কিন্তু এই আমি যতই লিখি আর যত কিছুই করি, আমার এই ইউটিউবার ভাইয়েরা আছে, আমার খুব ভালোবাসি আমি এদের। এরা পরের দিনই দেখবো ছেড়ে দিয়েছে মানুষের কাছে, আমাকে 2-4 দিন বলতে দেবে না, তার আগে মানুষের কাছে ওরাই পৌঁছে দেবে, বুঝতে পারছেন? কি বিপদ বলেন দেখি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते दे बये बन्ना। ফিলিস্তিনি নরনারীরা আমাদের দিকে এ কথা বলছে। কি বলছে আমি আমার ভাঙাচোরা কলমে একটু তুলে ধরেছি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना, मस्जिदे अक्सा तो सुदू तो अमरना, কিবলা তো মুসলমানের তবে একলা কেন আমরা, মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের তবে একলা কেন আমরা, জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মায়ের কোলে কন্যা মারা যাচ্ছে, বাপের কোলে পুত্র মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা। জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোন দেশ ছিল না মানচিত্রে। খুলে দেখুন, যারা ইসরায়েল নিয়ে লাপাচ্ছেন তারা খুলে দেখুন, সারা বিশ্বে মুসলমানেরা একটা এমন একটা জাতি যারা কিন্তু সব সময় অত্যাচার জুলুম সহ্য করেই যাচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু সবর করছি। এই আদর্শ কার? এই আদর্শ হলো আমার দয়ার নবীর। কিন্তু পরক্ষণে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার ইসলামকে আপন করে নিচ্ছে। যারা আমার সবকিছু নিয়ে নিয়েছিল তারা একদিন আমার কালেমা পড়ে, আমার নবীর কালেমা পড়ে আমাকে ভাই বলে বুকে টেনে নিচ্ছে। তার প্রমাণকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, ভাই আমার ম্যাডাম জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়ানকো, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইন, এরকম হাজারো হাজারো মানুষ প্রতিনিয়ত তারা নিজেদের বিবেককে, বুদ্ধিকে, চেতনাকে উদ্বুদ্ধ করছে। ভাই আমার,
বাবরি মসজিদে যিনি প্রথম ভাই আমার কুরুল চালিয়েছিলেন বলবীর সিং, সেই বলবীর সিং ইন্টারনেটে সার্চ করবেন, তার নাম রেখেছেন আমের, তার নাম হলো বর্তমানে আমের। তিনি বাংলাদেশে বক্তৃতা দিতে গিয়ে, বাংলাদেশে গিয়ে তিনি তার লাইফ হিস্ট্রি বলতে বলতে কেঁদেছেন। তিনি বলেছেন, আমি মসজিদ ভেঙেছি, এখন আমি শত শত মসজিদ তৈরি করছি। জোরে হবে না? 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। ইতিহাস দেখুন, পেয়ে যাবেন। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। मस्जिद अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये पन्ना। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये पन्ना। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি ভাই ভাইকে ভালোবাসুন, বিভেদ করবেন না। সিলসিলা নিয়ে, মাযহাব নিয়ে, দল নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, পোশাক নিয়ে, হাত কোথায় বাঁধবেন কোথায় বাঁধবেন না, দরুদ শরীফ কোনটা পড়বেন, কলেমা শরীফ কোনটা পড়বেন, মোনাজাত করবেন কি করবেন না, দাঁড়িয়ে কিয়াম করবেন না, বসে নবীকে সালাম দেবেন না, দাঁড়িয়ে নবীকে সালাম দেবেন। হে মুসলমান, এই সব আর লড়াই করার সময় নয়। অনেক লড়াই করেছো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাও, ফিলিস্তিনিদের দিকে তাকাও, চারিদিকে চোখ মেলে একটু তাকাও। কিন্তু নির্বোধ মুসলমান, তারা কোনো দিকে তাকাচ্ছে না। তারা সামান্য সামান্য ইস্যু নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই করছে। তারা কুয়ার মধ্যে আছে, সমুদ্রের পানি তারা দেখেনি। সমুদ্রের পানিতে গিয়ে দেখো কত মাছ, কত ব্যাঙ, কত বড় বড় জীবজন্তু। তুমি কুয়ার মধ্যে থেকে নিজেদের মধ্যে শুধু মারপিট করি সময়টা কাটিয়ে দিলে।